তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন গণিতের কিছু বেসিক শিখব। বেসিক চিহ্নগুলোর নাম শিখব, যেগুলো আমাদের সব সময় কাজে লাগে। এগুলো ছাড়া গণিত সম্ভবই না, এই চিহ্নগুলোর নাম জানা ছাড়া। তো আমরা এখানে কিছু চিহ্নের নাম লিখছি। এই যে দেখো তোমরা, তো এখানে এই যে এই চিহ্নটার নাম হচ্ছে আমরা সমান চিহ্ন, আর এই চিহ্নটার নাম হচ্ছে সমান নয়। সমান চিহ্নের মধ্যে হলে যদি আমরা একটা দাগ দিয়ে দিই, তাহলে আমরা এর নাম করবো সমান নয়। তারপরে এই যে চিহ্নটার নাম হচ্ছে সর্বসম, এটা আমাদের গণিতে প্রয়োজন হয়। এটার নাম হচ্ছে সর্বসম। আর এই যে এইটা হচ্ছে আমাদের বৃহত্তর, এটার নাম হচ্ছে বৃহত্তর। আর এটার নাম হচ্ছে ক্ষুদ্রতর। দুই, এই যে দুই মাথার দিকে যা থাকে তা থাকে বড়, বড় হয় যে মানটা থাকে, আর এক মাথার দিকে থাকলে ছোট। তো আমরা এই দুইটার নাম শিখতে পারি, বৃহত্তর এবং ক্ষুদ্রতর। এই যে এই চিহ্নটার নাম হচ্ছে অনুপাত। অনুপাতের অঙ্ক করতে আমাদের লাগে। আর এটা হচ্ছে শতকরা। শতকরার অঙ্ক সমাধান করতে আমাদের এটা প্রয়োজন হয় ডিগ্রি। এই যে এটাকে বলে আমরা ডিগ্রি। ইঞ্চি, এইভাবে থাকলে দুইটা দাগের মতো উপরে থাকলে এটাকে বলি আমরা ইঞ্চি। আর একটা দাগের মতো থাকলে উপরে এটাকে বলি আমরা ফুট। এই যে এটা হচ্ছে আমরা জানি এটা কোণ। জ্যামিতি করতে আমাদের প্রয়োজন হয় সম্পাদ্য করতে, উপপাদ্য করতে, এটাকে বলি আমরা কোণ। লম্ব, একটা টানের উপর যদি আরেকটা এভাবে থাকে তাহলে এটাকে বলি আমরা লম্ব। এই যে এই চিহ্নটা, এই যে এই চিহ্নটাও একটা বিন্দু উপরে নিচে দুইটা এভাবে থাকলে আমরা এটাকে বলি সুতরাং। আর যদি উপরে দুইটা নিচে একটা এভাবে থাকে তাহলে এটাকে বলি আমরা যেহেতু। এই এই চিহ্নগুলো তোমরা অবশ্যই জেনে রাখবে। এগুলো ছাড়া বা আসলে গণিত করা সম্ভব না, এগুলো নাম জানা ছাড়া। এগুলো নাম জানতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই ভালো থাকো। আর আমার এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, রাজীব ম্যাথ মাস্টার RS। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।